সংহতি 2026 অনুষ্ঠান অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ক্যাম্পাসে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিভাকে উৎসাহিত করার জন্যই এক সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডলের আয়োজন করা হয়েছিল এদিন। এই সংহতি 2026 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির মিউজিক ক্লাবের মেন্টর এবং কো-মেন্টর শাহানা বক্সী ও সৌমি ভট্টাচার্য। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির আয়োজিত এই সংহতি অনুষ্ঠান চলবে 3 দিন ব্যাপী, যাতে অংশগ্রহণ করবে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও। প্রথম দিন থাকছে হামসফি ব্যান্ড, বিশেষ আকর্ষণ হিসাবে অনুষ্ঠানের দ্বিতীয় দিন থাকছে বাংলা ব্যান্ডের ক্র্যাকটাস এবং তৃতীয় দিনে ফকির। এই অনুষ্ঠান ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জাতি বা কোনো কালচারাল মধ্যে যখন আমাদের ছাত্রছাত্রীরা ক্লাস পর আমরা চাইবো যে সারা বিশ্বে হিন্দু ধর্ম বলে যে একটা ধর্ম আছে তার পরিচিতি যিনি দিয়েছিলেন তার নাম স্বামী বিবেকানন্দ। শিকাগোয় বক্তৃতা করেন। এই স্বামী বিবেকানন্দ 1898 সালে ভারত পরিভ্রমণে বেরিয়েছে, কারণ শিকাগোতে যেতে গেলে যে অর্থের দরকার সেই অর্থ সংগ্রহ করতে বেরিয়েছে। 6 মাস ঘুরতে ঘুরতে স্বামী বিবেকানন্দ পৌঁছলেন কাশ্মীরের গুলমার্গে। দাঁড়িয়ে রয়েছেন স্বামী বিবেকানন্দ, পাশে ভগিনী নিবেদিতা। হঠাৎ বিবেকানন্দ দেখলেন একটি 11 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে আর তার মা তাকে এক বাটি খাবার দিয়ে গেছে। মেয়েটি যখন খাবারটি খেতে যাবে, একটি 6 বছরের বাচ্চা ছেলে এসে মেয়েটিকে বলে যে দিদি আমায় একটু খেতে দেবে তোমার থেকে, আমি না সারাদিন কিছু খাইনি। মেয়েটি পুরো বাটিটা ওই বাচ্চা ছেলেটিকে দিয়ে দেয় খাওয়ার জন্য। স্বামী বিবেকানন্দ চিৎকার করে ওঠেন, বলে নিবেদিতা আমার মনটা খুব বিষণ্ণ ছিল, কারণ দুর্গা পুজো আজকে সপ্তমী, কাল অষ্টমী, আমি মায়ের আরাধনা করতে পারছি না। আমি আমার দেবী দুর্গাকে পেয়ে গেছি, কাল ওই 11 বছরের মেয়েটাকে দেবী দুর্গা হিসাবে আমি পুজো করব, তুমি ওর বাড়িতে আমাকে নিয়ে চলো। স্বামী বিবেকানন্দ ওই মেয়েটির বাড়িতে গেলেন, পরিবারকে রাজি করালেন যে পরের দিন গুলমার্গে কাশ্মীরে ওই 11 বছরের মেয়েটার পুজো করবেন স্বামী বিবেকানন্দ। কাশ্মীরের ব্রাহ্মণ পণ্ডিতেরা দৌড়ে চলে এলেন বিবেকানন্দের কাছে, এসে বললেন স্বামীজি আপনি এটা করতে পারেন না, এটা অন্যায়, এটা আমাদের ধর্মবিরোধী। স্বামীজি বললেন কেন? বললো আপনি যে মেয়েটার পুজো করবেন ও একজন সংখ্যালঘু পরিবারের, একটা সংখ্যালঘু পরিবারের মেয়েকে আপনি দেবী দুর্গা হিসাবে পুজো করতে পারেন না। স্বামী বিবেকানন্দ বললেন কিন্তু আমি যে ওর মধ্যে আমার মাকে দেখেছি, মায়ের আবার কোনো ধর্ম থাকে নাকি, মায়ের কোনো জাত থাকে নাকি, মা তো মাই হয়, আমি ওকেই পুজো করব। অষ্টমীর দিন ওই 11 বছরের মেয়েটির পুজো হলো। যাকে পুজো করা হলো তিনি একজন সংখ্যালঘু পরিবারের, যিনি পুজোর উপকরণ সাজালেন তিনি খ্রিস্টান, তিনি ভগিনী নিবেদিতা, আর যিনি পুজো করলেন তিনি একজন বর্ণ হিন্দু, হিন্দু ধর্মের প্রবক্তা স্বামী বিবেকানন্দ। এটাই বাংলা, এটাই ভারতবর্ষ, এটাই সংহতি দিবসের সার্থকতা হিসাবে বিবেচিত হোক। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকুন। 3 দিনের অনুষ্ঠান হচ্ছে আমাদের অ্যানুয়াল ফেস্ট, হ্যাঁ, সংহতি 2026। তো আমরা যে বার্তা দিতে চাই যে ইউনিটি ইন ডাইভার্সিটি। হ্যাঁ, আমরা আমাদের ভারতবর্ষ একটা ডাইভার্স কান্ট্রি, তার মধ্যে আমরা এক হয়ে থাকা বিভিন্ন এথনিক গ্রুপ আমরা এখানে থাকি, কিন্তু তার মধ্যেই আমাদের একতার বার্তা, যেটা স্বামী বিবেকানন্দের মেইন আদর্শে আমরা অনুপ্রাণিত। তো এখানে 3 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে, স্টুডেন্টরা এনজয় করবে, বিভিন্ন রকমের কম্পিটিশন হবে। এইটাই মানে মূল লক্ষ্য আমাদের এই সংহতি 2026। তো আশা করি এটা সাকসেসফুল হবে। তো এটা মূলত আর কি সারা বছর তো ছেলেমেয়েরা পড়াশোনা করছে, বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসছে, বিশেষ করে প্রতি বছর নতুন নতুন ছেলেমেয়েরা আসছে, বিভিন্ন কালচার থেকে তারা উঠে আসছে। এক একজনের কালচার এক এক রকম, এক একটা স্টেট থেকে আসছে, এক একটা জেলা থেকে আসছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সকলকে
একটা একটা বার্তা দেওয়া, যে সংহতির বার্তা, সকলকে নিয়ে চলা একটা সংস্কৃতি, যে সংস্কৃতি সকলের ভালো লাগার সংস্কৃতি, মানুষের কল্যাণের সংস্কৃতি, যেটা মানে মাননীয় উপাচার্য সাহেব বললেন যে সকলকে আমরা এখানে এমন ভাবে রাখতে চাই যে এটা হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ সব ধর্মের মানুষ আছে, কিন্তু এখানে আমরা একটা ওই ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাই আমাদের মূল লক্ষ্য আর কি। আমরা সেভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়কে। আমাদের এই বিশ্ববিদ্যালয় হচ্ছে সকলের বিশ্ববিদ্যালয়, সকলে আনন্দ করবে, একসাথে আনন্দ করবে, সকলে ভারতবর্ষের সমস্ত ধর্মের, জাতি ধর্মের মানুষ সকলে একসঙ্গে এখানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞা করবে। এইরকম অনুষ্ঠান থেকে সেই জিনিসগুলো, সেই বার্তাগুলো তৈরি হয়ে আসবে, যে আমাদের এক দেশ, এক ভাবনা, আমরা সবাই আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ দিয়ে লড়াই করবো এখানে। সেই শিক্ষাই আমরা এই সংস্কৃতির মধ্য দিয়ে, এই সংহতির মধ্য দিয়ে, সংহতি সংস্কৃতি যা বলি না কেন, এই উৎসবের মধ্য দিয়ে আমরা ছেলে মেয়েদের মধ্যে এটাকে পার্কুলেট করতে চাইছি। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.